আসসালামু আলাইকুম। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করছেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে কম খরচে আর কম উপকরণে খুবই মজার ঝটপট একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু ব্যাচেলার যারা তাদের জন্য অনেক বেশি উপকারী। এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 3টা ডিম নিয়েছি। ডিমগুলো একটা একটা করে আমি প্যানের মধ্যে ভেঙে দিয়ে দিব। তিনটা ডিমে ভেঙে দিয়ে দিলাম। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিব লবণ, তারপরে দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম। একটা পাশ একটু শক্ত হলে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এটা আমি ভেঙে ভেঙে দিব ডিমটাকে, অর্থাৎ একটু জোড়া জোড়া করে নেব আর কি। আর টুকরাগুলো একটু বড় চাইলে বড় রাখতে পারেন, চাইলে একেবারে ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন, যেটা আপনাদের খুশি। তবে আমি একেবারে ছোটোও করিনি, আবার একেবারে বড়ও করিনি। এভাবে করে সবগুলো ডিম আমি ভেজে নিয়েছি। পুরা ভাজা হয়ে গিয়েছে, একেবারে ঝরঝরা হয়েছে। আর এটা আমি একপাশে রেখে দিয়ে দেবো। আরেকটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এর মধ্যে আমি 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। চাইলে সরিষার তেলও ব্যবহার করা যাবে এখানে। আর তেলটা আমি পুরো প্যানের মধ্যে লাগিয়ে নিব আর খুব ভালো মতো গরম করে নিব তেলটাকে। এরপর এর মধ্যে দিয়ে দিব 2 টুকরো দারুচিনি, 2-3 টুকরো দিয়ে দিলাম দারুচিনি, আর 4 টুকরো তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে নিব। আর এর পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। আর এ পর্যায়ে আমি এখানে 3-4টা আলু, মিডিয়াম সাইজের আলু, মাংসের সাথে যেভাবে দিই ঠিক এভাবে করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর সাথে 2 টুকরো মিষ্টি আলু আছে, এটা বাসায় পড়েছিল, এটাও দিয়ে দিয়েছি। এটা কিন্তু অপশনাল, আপনারা না দিলেও হবে। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আলুটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালো মতো ভেজে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনার ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরাতন বন্ধু যারা আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার পাশে থাকবেন। আলুটা আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে।
আর এ পর্যায়ে দিয়ে দিব মশলা। এখানে আমি চা চামচে 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে দিলাম টমেটো পেস্ট 3 চা চামচ। আপনারা চাইলে এখানে আস্ত টমেটো ব্যবহার করতে পারেন। ঝালের জন্য দিয়ে দেবো মরিচের গুঁড়ো। এখানে আমি 1.5 চা চামচ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 চা চামচ। আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আলুর সাথে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব গরম পানি। আমি পানির সাথে আলুটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। দেখেন, দেখতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই পর্যায়ে আমি যে ডিমটা আগে জোড়া জোড়া করে রেখেছিলাম ওটা দিয়ে দিব। দিয়ে মিশিয়ে নেব। আর একেবারে কম মশলায় কিন্তু রান্নাটা খুবই মজা লাগে খেতে। ভাতের সাথে, রুটি পরোটার সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। আর অবশ্যই গরম মশলা গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই রেসিপিটা আর টেস্টে চেঞ্জ হয়ে যাবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। মিশিয়ে নিলাম গরম মশলা গুঁড়াটাকে। আর লবণ মনে হয়েছে একটু কম হয়েছে, এজন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকেটা আমি রান্না করে নেব মিডিয়াম আছে, প্রায় 12 থেকে 13 মিনিটের মতো। এর মধ্যে আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও টেনে আসবে। এই যে 12-13 মিনিট পরে আপনাদেরকে ঢাকনা তুলে দেখাচ্ছি। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। উপরে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর ঝোলটা এমনই থাকবে, একেবারে বেশিও না আবার একেবারে ঘনও না। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।